আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইনকিলাবিয়া। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। এই বিষয়টিকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি গতকাল দিনাজপুর ডেপুটি কমিশনারের কার্যালয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগে যারা সহায়তা করেছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষকেরা ন্যায্য মূল্য না পাওয়ার মূল কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। উপদেষ্টা বলেন, এই অঞ্চলে উৎপাদিত শস্য ও সবজি সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার নির্মাণ করা হবে। দিনাজপুরের উৎপাদিত আম ও লিচু দেশের অন্যত্র পৌঁছানোর জন্য পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। মতবিনিময় সভার আগে উপদেষ্টা মোখলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বড়ব্রি ধান ৮৮ কর্তনের উদ্বোধন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লালমনিরহাট সদর থানা পরিদর্শন করেছেন। গতকাল তিনি সদর থানায় এলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর নবীর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও রেকর্ড পর্যবেক্ষণ করেন। এছাড়াও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন ও পরামর্শ দেন। পরে সদর থানার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স ইন এগ্রিকালচার এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ এর লেভেল ১ সেমিস্টার ১ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল দিনব্যাপী ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ক ব্যবহারিক দক্ষতা ও ক্ষেত্রভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষি ও মৎস্য বিষয়ক মৌলিক কার্যক্রম, চাষাবাদ প্রক্রিয়া, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও স্থানীয় কৃষকদের অভিজ্ঞতার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুর টাউন হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তব্য রাখেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলাম ও রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। কুড়িগ্রামে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট হলরুমে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে লালমনিরহাট ও জয়পুরহাট জেলাতেও শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নানা আয়োজনে দেশে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে রংপুর শিশু একাডেমির উদ্যোগে গতকাল শিশুদের জন্য রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ উপজেলার শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগার মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও সঙ্গীত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন। কুড়িগ্রাম জাকাত ফান্ডের অর্থ বিতরণ ও জাতীয় সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিজয়ীদের মাঝে বই ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি সভাপতিত্ব করেন। এ সময় সরকারি জাকাত ফান্ডের আওতায় নগদ ১২,৫৮,০০০ টাকা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। গাইবান্ধায় ১০০ গ্রাম হেরোইন জব্দের মামলায় শাকিল মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ী আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ ২ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আতিকুর রহমান এই আদেশ দেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তকেয়া কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান গ্রেফতার হয়েছে। গতরাতে এই অভিযান পরিচালনা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।